হাই, কি অবস্থা? কেমন আছেন সবাই? এখন আমি রাতের এই অন্ধকারে দেখেন আমার পেছনে কতগুলা মশাল জ্বালিয়ে নিয়ে দাঁড়ায় রয়েছে। দেখেন এই মশাল গুলা কিসের জানেন? এটা বানানোর কারণ কি? এগুলো হলো কি ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। এই বর্ডারের 150 গজ ভেতরে ওই ভারতীয়রা তার কাটার যে বেড়া দিছে, ওই বেড়ার যে লাইট হাই বিম, এই হাই বিম গুলা দেখা যাচ্ছে। দেখেন সারি একদম ক্লিয়ার ফলসা। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে গিয়ে সীমান্ত থেকে আরো হাফ কিলো দূরে। সীমান্ত থেকে হাফ কিলো দূরে আমি দাঁড়ায় রয়েছি। এখান থেকে এই জায়গাগুলো দেখা যাচ্ছে। দেখেন যদি জুম করি, ওই যে দেখেন এখন এক্সট্রা আরো যে দুইটা লাইট দেখা যাইতেছে, ওই যে ছোট ছোট, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান যে বিএসএফ আছে, বিএসএফ এর ক্যাম্প। এটা ওই যে ছোট দুইটা লাইট গেল, এটা ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প। আর এই দিক দেখেন আমার সাথে আরো দুই পাপি আসছে এই অন্ধকারে ব্যাঙ্গার গ্যাঙ্গার গ্যাঙ্গার শব্দ শুনতে। ঝিঝি পোকার যে একটা আওয়াজ, এই ঝিঝি পোকার আওয়াজটা ভয়ঙ্কর একটা মিউজিক লাগতেছে। এটা যদি এক্সট্রা রেকর্ডিং করে হেডফোন দিয়ে শোনা যায়, মনে করবেন যে আপনি গহীনারণ্যে হারায় গেছেন। হ্যাঁ, তো এই অন্ধকারের মধ্যে কিভাবে আপনার বেঁচে থাকতে হবে সেটা জানতে হলে আপনাকে অবশ্যই অন্ধকারে হাঁটতে হবে। এই অন্ধকারে হেঁটে হেঁটে আপনি এখানে ভালো থাকার একটা একটা যে সিচুয়েশন সেটা আপনি তৈরি করতে পারবেন। আপনি পথ দেখা শুরু করবেন অন্ধকারের ভিতরে। এই যে এদিক দিয়ে দেখেন, এটা হচ্ছে গিয়ে একটা টুরিস্ট স্পটের যে খানকা ছিল, ওই খানকাটা। ওইখানে বিভিন্ন ধরনের বাবারা আসে মোমবাতি জ্বালাইতো। আর এই দিক দিয়ে হচ্ছে এটা কারেন্টের খাম্বা। দেখেন একদম সীমান্ত পর্যন্ত বাংলাদেশের কারেন্টের খাম্বা আসছে। আর এটা হচ্ছে একটা মসজিদ। এই মসজিদের একটা লাইট সাথে একটা পিলার দেখেন। আর এই দিকটা যে একটা বাড়ি, এটা জনগণের বাড়ি, ওইটাও একটা জনগণের বাড়ি। আর ওইখানে ওই যে এটা হচ্ছে মুজিবপল্লীর এই যে মিটার আছে, ওই ঘরের মিটারের একটা আলো, পাশাপাশি একটা লাইটের আলো। এদিক দিয়ে দেখেন একটা গাছ খুব সুন্দরভাবে ছড়িয়ে দাঁড়ায় রয়েছে। গাছটা হচ্ছে একটা রেন্টি গাছ, অল্প দিনে গাছটা অনেক বড় হয়ে গেছে। দেখেন এদিক দিয়ে গাছগুলা খুবই সুন্দর। আসলে এইসব প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। এইসব এই যে দেখেন এখানে দুই মহাপণ্ডিত, একজন হচ্ছে পিনাকির ভক্ত আর এক হচ্ছে হাসুয়াপুর সেই কাঙ্ক্ষিত মেহমান। এই যে ভক্ত একজন, আরেকজন হচ্ছে ভক্তের শিষ্য, ওরা দুইজন খুব ফেসিবাদ। তাই আমি এদের কাছ থেকে চলে আসলাম। দেখেন এখানে বসার জন্য